গত বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, ফুল ম্যাক্সিমাম ঝরেই গেছে। তবে এই গাছটার খোঁজ আমি হাওড়া থাকতেই আমার হাজবেন্ডের থেকে নিয়েছিলাম, কেননা এই গাছটা আমাদের কাছে খুব স্পেশাল। গাছটার বয়স প্রায় 8 থেকে 9 বছর তো হবেই। তবে এটা মাটিতে লাগানো ছিল এবং এমন জায়গায় লাগানো ছিল যেখানে রোদ্দুর আসতো না, তাই ফুলও কোনোদিন ভালোভাবে হয়নি। এটাকে টবে লাগানোর পর গাছটার অবস্থা এতই বাজে ছিল, আমরা ভেবেছিলাম হয়তো গাছটা মরে যাবে, কিন্তু গাছটা বেঁচেছে আর ফুলও দিয়েছে। তাই এই গাছটার প্রতি একটা আলাদাই টান আমাদের। ছুটি বলে বাচ্চাগুলো তো বেশ ভালোই ঘুম দিচ্ছে, আর আমি সেই ফাঁকে বেশ অনেকটা সময় ছাদে কাটিয়ে এলাম। এরপর ভাবলাম কি ব্রেকফাস্টে বানানো যায়, কেননা অনেক দিন বাড়িতে থাকার জন্য এটা ওটা তো খাওয়া হয়েছে, আর যেহেতু ঈদ গেছে সামনে, একটু রিচ খাওয়া দাওয়া তো হয়েছে। এবার নর্মাল রুটিনে ফিরতে হবে, আর একটু হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য ভাবলাম আজকে আপ্পাম বানাই। এটা না আমাদের বাড়িতে নিউ ফেভারিট ব্রেকফাস্ট সবার। এটা বানানো খুব রিসেন্টলি আমি স্টার্ট করেছি। এটা আমি বাচ্চাদের জন্যই মেনলি স্টার্ট করেছিলাম, কিন্তু আমাদেরও খুব ভালো লেগে গেছে। অনেক দিনের শখ ছিল একটা আপ্পাম প্যান কিনবো, তো সেই আপ্পাম প্যান কেনার পরেই এটা যখন প্রথম তৈরি করি, এখন সবার এত পছন্দ, এটা আমি প্রায়ই ব্রেকফাস্টে বানিয়ে থাকি। বাড়ি থেকে শিলিগুড়ি আসার পর মনটা বেশ খারাপ হয়, তবে এবারে এতটাই ব্যস্ত, কয়েকদিনের মধ্যেই আমাদের ঘুরতে যাওয়া আর অনেকগুলো কাজ পেন্ডিং আছে, তাই কাজ নিয়ে বেশ ব্যস্ত আছি। চলুন বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। এটার সাথে একটা গ্রিন চাটনি আমরা বানিয়ে খাই, তবে গ্রিন চাটনিটা গতকাল রাতেই বানানো হয়েছে, তাই আজ সকালে আর বানালাম না। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সি ইউ নেক্সট ব্লগ। টাটা।